আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্ক বাংলাদেশকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান টিএফএক্স এর অন্যতম পার্টনার। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर नहायत ही अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज की वीडियो में हम आपको ये बताएंगे कि तुर्की ने बांग्लादेश को टीएफएक्स प्रोग्राम के लिए ऑफर की है, जिसमें तुर्की बांग्लादेश के साथ मिलकर एक जंगी त्यारा बनाएगा। बहुत बड़ी ऑफर है ये बांग्लादेश के लिए, वो भी टीएफएक्स प्रोग्राम में तुर्की ने बांग्लादेश को ऐड किया है। और आज की वीडियो ये बहुत ही ज़्यादा अमेजिंग है। और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है भैया। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্ক বাংলাদেশকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান টিএফএক্স এর অন্যতম পার্টনার এবং ক্রেতা হিসেবে বিবেচনা করছে, যা অফিসিয়ালি উল্লেখ করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। তাই তো এই অফারে বাংলাদেশ কি করবে বা কি করার আছে, হ্যাঁ সেটা আলোচনার আগে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এর অফার সম্পর্কে একটু জেনে নেই। গতকাল টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অফিসিয়ালি মালয়েশিয়াকে তাদের টিএফএক্স প্রোগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানায়। সেখানে আরো উল্লেখ করা হয় পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও কাজাকিস্তান তুরস্কে নির্মিত টিএফএক্স এর পার্টনার দেশ এবং সম্ভাব্য ক্রেতা হতে যাচ্ছে। উল্লেখ্য, আমেরিকান স্যাংশনের জন্য তুরস্কের টিএফএক্স প্রোগ্রাম পেছানো হয়েছে। সম্ভবত 2025 সালে সার্ভিসে আসবে টিএফএক্স এবং যেটি দিয়ে টার্কিশ এয়ারফোর্স তাদের F-16 যুদ্ধবিমানগুলোকে ধীরে ধীরে রিপ্লেস করবে। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা মালয়েশিয়াকে টিএফএক্স স্ট্রাইক ফাইটার প্রোগ্রামে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়া হলো পঞ্চম দেশ যাকে তুরস্ক আমন্ত্রণ জানালো। এর আগে সংস্থাটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাজাকিস্তানকে অনুরূপ আমন্ত্রণ জানিয়েছে। তুরস্ক টিএফএক্স প্রোগ্রামে এই চারটি দেশকে তারা সম্ভাব্য অংশীদার ও ক্রেতা ভাবেন। তো তুরস্কের টিএফএক্স প্রোগ্রামের অফার নিয়ে বাংলাদেশের কি কিছু করার আছে, কিংবা বাংলাদেশ কি করবে? আপাতত টিএফএক্স প্রজেক্টটি নিয়ে আমাদের এত হাইপড হওয়ার কিছুই নেই। বাংলাদেশ এমন কোনো প্রজেক্টের অংশীদার নয় এবং হতে আগ্রহীও হবে না। এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে খরচ করার কোনো মানে হয় না। যখন আমাদের এয়ারক্রাফটের চাহিদা 20 বছরে 16 থেকে 32টি, সেই অর্থ খরচ করে আধুনিক এয়ারক্রাফট কেনাই হবে বুদ্ধিমানের কাজ। তাই বাংলাদেশের এই প্রজেক্টে বিনিয়োগের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এটি একটি আনসার্টেইন প্রজেক্ট এবং এটার রিলায়েবিলিটি আপাতত নেই। তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, যুদ্ধজাহাজের মতো এখন দেশে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার তৈরি করতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই অপারেশন প্ল্যান্টের জায়গা হিসাবে তিনি পছন্দ করেছেন লালমনিরহাট জেলাকে। লালমনিরহাটে অলস পড়ে থাকা এয়ার স্ট্রিপে একটি অ্যারোনটিক্যাল সেন্টার তৈরির জন্য বিমান বাহিনীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যে আলোচনায় তিনি বিমান বাহিনীর প্রধানকে সবকিছুর জন্য পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন। তবে মুসলিম বিশ্বে তুরস্কই সর্বপ্রথম পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করবে এবং বিশ্বের চতুর্থ দেশ হিসাবে তারা পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করবে। এটি তুরস্কের ইতিহাসের সবচাইতে বড় একক সামরিক প্রজেক্ট, যাতে 25 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। তারা 2010 সালে প্রজেক্টটিকে শুরু করে এবং 2012 সালে প্রাথমিক কনসেপ্ট তৈরি করে। F-35 এর অভিজ্ঞতা, সুইডেনের সাব এবং বিআই এর সহায়তা নিয়ে ডিজাইন শুরু করে। তুরস্ক আমেরিকার সঙ্গে F-35 যুদ্ধবিমান তৈরির প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরির প্রোগ্রাম নেয়। তুরস্ক দাবি করছে তারা 2025-এর মধ্যে টিএফএক্সকে পরীক্ষামূলকভাবে আকাশে উড়াবে। এজন্য ইউরোপের বিআই সিস্টেম, সুইডেনের সাবের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের সাথে প্রযুক্তিগত সহায়তা লাভের জন্য চুক্তি করেছে। তবে আমেরিকার সাথে চলমান রাজনৈতিক টানাপোড়েনে ইতিমধ্যে নানা রকম অবরোধ খেয়েছে তুরস্ক, বিশেষত ইঞ্জিন সংগ্রহ, এবং এসব অবরোধ বেশ বিপাকে ফেলেছে তুর্কিদের। একই সাথে পাকিস্তানের অর্ডার দেওয়া T-129 অ্যাটাক হেলিকপ্টারগুলো যথাসময়ে সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তুরস্ক। তাই ইঞ্জিন নিয়ে বিদেশি ঝামেলা এড়াতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিজস্ব ইঞ্জিন লাগানো। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ থেকে বলা হয়েছে, টিএফএক্স স্ট্রাইক ফাইটার তুরস্কের নিজস্ব তৈরি ইঞ্জিনে উড়াতে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুরস্কের স্বপ্ন তারা প্রাথমিকভাবে তুরস্কের বিমান বাহিনীর জন্য 150টি টাই টিএফএক্স যুদ্ধবিমান তৈরি করবে, যেগুলো দ্বারা তাদের বহরে থাকা 240টি F-16 বিমানকে রিপ্লেস করবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। Thanks for watching.
क्या बात है वीवर, कितनी अच्छी बात है, कितनी गुड न्यूज़ है बांग्लादेश के लिए कि तुर्की ने ऑफर की है बांग्लादेश को TFX प्रोग्राम के लिए, जिसमें बांग्लादेश और तुर्की मिलकर 13 लड़ाका जंगी जहाज बनाए गए, जिसमें तुर्किश बहुत बड़ी कंपनी है। और जिस तरह ये त्यारा बनाया जाएगा वो भी इस वीडियो में दिखाया गया। जितना त्यारे की लेंथ होगी, कितना इस त्यारे की पावर होगी, फाइटर जेट की जितनी पावर होगी, वो सब इस वीडियो में आप लोगों को दिखाया गया। तो ये बहुत ही ज़बरदस्त बात है कि जो भी काम हो उसमें तुर्की बांग्लादेश को हमेशा ही सपोर्ट करता है। बहुत बड़ी ऑफर है बांग्लादेश के लिए कि अब तो तुर्की ने फाइटर जेट बनाने वाली कंपनी जो तुर्की की है उसमें बांग्लादेश को भी ऐड किया है, और साथ में पाकिस्तान, किर्गिस्तान जैसी कंट्रीज भी शामिल हैं। तो ये बहुत ही अच्छी बात है, गुड न्यूज़ है इन मुस्लिम कंट्री के लिए। और अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद अच्छी वीडियो देखनी है तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।